তারেক রহমান তার মায়ের লাশ নিয়ে রাজনীতি করেই ক্ষান্ত হয় নাই, তার জানাজা নিয়েও রাজনীতি করেছে। বিএনপি জিতে গিয়েও হেরে গিয়েছে। আপনারা দেখেছেন 21শে আগস্টের গ্রেনেড হামলা উপেক্ষা করে আওয়ামী লীগ যে সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখিয়েছে, তার ফলাফলে জানাজার দিনে একদিকে তারেক রহমান দ্বিমুখী আচরণ, তার বক্তব্যের মধ্যে কোনো রাজনীতি ছিল না। শুধু তিনি বেগম জিয়ার একজন সন্তান হিসেবে তার মায়ের জন্য ক্ষমা চাওয়া, কোনো কেউ কিছু যদি দেনা পাওনার বিষয় থাকে ততটুকু বক্তব্য। অন্যদিকে তিনি তার দলের পক্ষ থেকে বিএনপির সিনিয়র নেতা নজরুল সাহেবকে দিয়ে বক্তব্য দেওয়ালেন। লিখিত বক্তব্যে তিনি 10 জায়গায় আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নাম নিলেন এবং তার মৃত্যুর জন্য তাকে সরাসরি দায়ী করলো আওয়ামী লীগ সরকারকে, যা কোনোভাবেই কাম্য ছিল না। দেশবাসী দেখেছেন তার এই বক্তব্যের মধ্যে প্রতিহিংসা ফুটে উঠেছে। আওয়ামী লীগের সৌহার্দ্যপূর্ণ আচরণকে তারা দুর্বলতা হিসেবে ধরে নিয়েছে এবং তির্যকভাবে সেই জানাজার নামাজে যেভাবে আওয়ামী লীগ সভানেত্রী আওয়ামী লীগকে দোষারোপ করা হয়েছে, তা কোনোভাবেই কিন্তু সভ্য সমাজ মেনে নিতে পারে না। আপনারা জানেন বিগত দিনগুলোতে বিএনপি বরাবরই সৌহার্দ্যপূর্ণ আচরণ, ক্ষমাশীল দৃষ্টিভঙ্গিকে উপেক্ষা করে তারা প্রতিহিংসার রাজনীতি যেভাবে করে আসছিল, সেই দিকেই কি তারা ধাবিত হচ্ছে, এমন প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। বিগত দিনের বিডিআর বিদ্রোহ, 21শে গ্রেনেড হামলার মতো, বাংলা ভাইয়ের মতো শীর্ষ সন্ত্রাসীদের জন্মদাতা হিসেবে সে বিষয়গুলো উপেক্ষা করে কিন্তু তার সামনে একটি অনেক বড় সুযোগ এসেছিল। সেই সুযোগকে তারা কি সঠিকভাবে ব্যবহার করছে কিনা এটি এখন দেশবাসী দেখবেন। একই মঞ্চে তারেক রহমান তার মায়ের জন্য ক্ষমা চাইলেন, আবার দলীয় বক্তব্যে তাদের দলের সিনিয়র নেতাকে দিয়ে প্রতিহিংসা ছড়ালেন। এক দেহে দুইটি রূপ তিনি বহিঃপ্রকাশ করলেন। আপনারা জানেন কিভাবে লন্ডন থেকে 1 সপ্তাহ আগেও তিনি আসার জন্য কেমন করছিল, ছটফট করছিল। তিনি বলেছিলেন দেশে আসার বিষয়টি তার উপরে না, কিন্তু তার 5 দিনের মধ্যে আসার জন্য মেসেজ দিয়ে দিলেন। কিভাবে কোত্থেকে আসছে সেই কথা এখন নাই বলে আমাদের সভানেত্রী তিনিই বলবেন। 75 সাল থেকে জানেন জিয়াউর রহমানের নিবিড় নীরব সমর্থনের মাধ্যমে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা। 21 বছর পরে ক্ষমতায় আসছিল আওয়ামী লীগ। আপনারা জানেন বেগম জিয়া জীবদ্দশায় 91 সালে নির্বাচনে এসে 95 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন এবং তিনি 1,76,00,000 ভুয়া ভোটার বানিয়ে 1 লক্ষের অধিক ছাত্র দল নেতা কর্মীদের নির্বাচনের দায়িত্ব দিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতায় এসে সেই সংসদ টিকিয়ে রাখতে পেরেছিলেন মাত্র 16 দিন। আওয়ামী লীগের দুর্বার আন্দোলনের মাধ্যমে সেই সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসেন। ইতিহাস সাক্ষী, বাংলাদেশে সর্বপ্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন কোন প্রধানমন্ত্রী? শেখ হাসিনা। 2001 সালে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন। বিএনপি ক্ষমতায় আসেন 2005 সালে। তিনি বলেছিলেন কেউ নির্বাচনে না আসলে আমরা একা নির্বাচন করব, এবং তিনি ব্যবস্থা করছিলেন, সেই আয়োজন করেছিলেন। এবং তিনি দেখেন তত্ত্বাবধায়ক সরকার দিবেন যাতে যেমন একজন ব্যক্তিকে নিয়ে তৎকালীন সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন, সেই মুহূর্তে সংবিধান সংশোধন করে তার ক্ষমতার আরো মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় প্রধান বিচারপতি, যাতে যেমন নিয়ম অনুযায়ী সর্বশেষ যিনি প্রধান বিচারপতি হিসেবে অবসরে যান তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন, এমনটি। এই কারণে তৎকালীন সময় রানিং প্রধান বিচারপতির মেয়াদ আরো 1 বছর বাড়িয়ে দেওয়া হয়। আওয়ামী লীগের দুর্বার আন্দোলনের মাধ্যমে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারে আসেন। মূলত তার একবার না দুইবার করে বেগম জিয়া তত্ত্বাবধায়ক সরকারের বিষয় তিনি বাদ দিয়ে দেন এবং একতরফা কিভাবে নির্বাচন করা যায়। আওয়ামী লীগ সরকার আপনি 14, 18, 24 নির্বাচন নিয়ে প্রশ্ন করতে পারেন, আপনার প্রশ্ন থাকতে পারে, কিন্তু কে শিখিয়েছেন, কে তার উপদেষ্টা, কে তার এই
এই এই শিক্ষা প্রতিষ্ঠাতা, এই ব্যবস্থার প্রতিষ্ঠা কে করেছিলেন, এটি দেশের জনগণের জানার অধিকার আছে। তথাপি আওয়ামী লীগ সরকার কিন্তু কোন দলকে নিষিদ্ধ করে নির্বাচনে আসতে পারবেন না সেই অবব্যবস্থা কিন্তু বন্ধ করে দেন নাই। তারা নির্বাচনে আসেন নাই, কিন্তু নির্বাচনে আসতে পারবেন না এমনটি কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে করা হয় নাই, যেটা আওয়ামী লীগের সাথে বর্তমানে দেশবাসী দেখতেছেন বর্তমানে করা হয়েছে। এরপরেও বলবো, আপনারা দেখেছেন বিদেশে বসে থেকে কিভাবে মাত্র 1 মাস মেয়াদের একটি সরকারকে ফেলে দেওয়ার জন্য বিডিআর বিদ্রোহ ঘটনা ঘটায়। 21 গ্রেনেড হামলার মাধ্যমে আপনারা আমার নেত্রীকে হত্যা করার জন্য আপনারা সর্বপ্রাণ চেষ্টা করেছিলেন গ্রেনেড হামলা মেরে, তারপর আমরা চুপ ছিলাম। সবকিছু ভুলে গিয়ে সৌহার্দ্যপূর্ণ এক বেগম জিয়ার মৃত্যুর অপেক্ষা করে না। মৃত ব্যক্তিকে নিয়ে কখনো রাজনীতি চলে না। সবকিছু ভুলে গিয়ে সব শ্রেণীর সমস্ত মতামত ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে জানাজায় অংশগ্রহণ করতে হয়। কিন্তু সেই জানাজায় দেখেছেন একজন বৃদ্ধ ব্যক্তিকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা আওয়ামী লীগের সৌহার্দ্যপূর্ণ আচরণকে দুর্বলতা হিসেবে ধরে নিয়েছে। আগামীতে যে প্রতিহিংসার রাজনীতির বপন সর্বপ্রথম কিন্তু এই বিএনপি থেকে এখন পর্যন্ত বিদ্যমান তাদের সেই আর ক্ষমাশীলতার সাথে শুধু শেখ হাসিনা রাজনীতি করে যাচ্ছেন, সৌহার্দ্যপূর্ণ আচরণ করে যাচ্ছেন। তারা বরাবরই আওয়ামী লীগের এই সৌহার্দ্যপূর্ণ আচরণটাকে দুর্বলতা হিসেবে ধরে নিয়েছে। কিন্তু আমরা বলতে পারি হলফ করে, বাংলাদেশের ৮৬,০০০ গ্রাম জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মী, কোটি কোটি আওয়ামী লীগের সমর্থকের কিন্তু দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আগামীতে প্রস্তুত রয়েছে। সাবধান হয়ে যান। কিভাবে বিদেশ থেকে নিজের দেশে আপনি প্রত্যাবর্তন করেছেন সেটি আমরা জানি খুব ভালো করে, সেই ইতিহাস এখন বলতে চাই না। শুধু আমরা আপনার আচরণ, আপনার নেতৃত্ব এবং আপনি কোথায় কিভাবে কি করছেন খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সাবধান হয়ে যাইয়েন, কিন্তু আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণকে দুর্বলতা হিসেবে ধরে নিলে আপনি আপনার পায়ে কুড়াল মারবেন। এরই মধ্যে কিন্তু জানাজায় নিয়ে যে জানাজার মাধ্যমে আপনি চাইলে অনেক বড় একটা স্থান করে দিতে পারবেন, রাজনৈতিকভাবে হয়তো আপনি জিতে গেছেন, কিন্তু মূলত জনগণের কাছ থেকে আপনি হেরে গিয়েছেন। লাশ নিয়ে রাজনীতি, জানাজা নিয়ে রাজনীতি আপনি না করলেও পারতেন। মনে রাখবেন, আমরা কিন্তু তার ইতিহাস অতীত নিয়ে কথা বলতে চাইনি, কিন্তু একের পর এক যে সমস্ত কার্যক্রম আপনারা করতেছেন আমাদের বাধ্য করতেছেন তার সেই সমস্ত অতীত টেনে এনে কথা বলার জন্য। আমরা কিন্তু কখনো কোনো লাশের রাজনীতি আওয়ামী লীগ কখনো করে না। আজ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে কেউ বলতে পারবে না। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ যেদিকে ধাবিত হয়েছে, যেভাবে নির্মম তরতাজা মানুষকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, মব সন্ত্রাসী কি জিনিস এটি বাংলার মানুষ কখনো জানতো না, কখনো বুঝতো না। এটি শুধু 24-এর 5 আগস্ট থেকেই শুরু হয়েছে। কার ইন্ধনে 32 নাম্বার ভাঙচুর করা হয়েছে দেশবাসী জানে। কার নির্দেশে পুরো বাংলাদেশ জুড়ে সব জায়গায় চাঁদাবাজের মহারাজ্য পরিণত করেছে, মববাজদের স্বর্গ রাজ্যে পরিণত করেছে, এটি দেশের জনগণ জানে। সুতরাং প্রত্যাখ্যিত হওয়ার আগে ভালো হইয়া যান, সাবধান হইয়া যান, কিন্তু সময় এখনো আছে। সময়কে যদি আপনি আওয়ামী লীগের সৌহার্দ্যপূর্ণ আচরণকে যদি দুর্বলতা হিসেবে ভেবে নেন, তাহলে পরিণাম ভয়াবহ হবে, কিছু আর করার থাকবে না। আওয়ামী লীগ যে বিষয়কে চিন্তা করে, যে হতাহতের কথা চিন্তা করে এখন পর্যন্ত চুপ করে আওয়ামী লীগ সভানেত্রী সেই দিকে না গিয়ে তিনি সৌহার্দ্যপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে কিভাবে করা যায় সেই বিষয় দিকে নজর দিয়েছেন। প্রয়োজন হলে সেখান থেকে কিন্তু ফিরে আসা যাবে। শুধু বলবো, যে দিতে জানে সে নিতেও জানে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীরা শুধু একটা নির্দেশের জন্য অপেক্ষায় রয়েছে। সাবধান হইয়া যান কিন্তু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।